আপনি এতটা ভেঙে পড়লে চলবে না, শক্ত হতে হবে। আমি তো কখনো কোনো ক্ষতি করিনি, তাহলে আমার জীবনে কেন এমন হবে বলে? যে খুনির গাড়িতে আমার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, আপনি দেখে নেবেন সে ধ্বংস হয়ে যাবে। আসলে ইচ্ছাকৃত তো নয়। আমার মেয়ে, আমার সোনা মানি। আপনার মেয়ে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি সাথে সাথে ক্লিনিকে নিয়ে যাই। ডাক্তার বলেছেন শি ইজ আউট অফ ডেঞ্জার। একটা ছোট্ট সার্জারি লাগবে। অপারেশন? আমার মেয়ের অপারেশন করতে হবে? না না, মাইনর অপারেশন, সিরিয়াস না। আল্লাহ, আমার মেয়েকে তুমি ভালো করে দাও, আমার মেয়েকে তুমি ভালো করে দাও। বাচ্চার বাবাকে কিভাবে খবর দেবেন? আমার ঝিনুকের এখন শুধু আমি আছি। হ্যালো। হ্যালো শিলা। আশ্চর্য তুমি, এতক্ষণে তোমার সময় হলো ফোন করার? হ্যাঁ, জানো আমি কতবার তোমার অফিসে টেলিফোন করেছি, বললে অফিসে যাচ্ছ, আর এখন বাজে বেলা 3টা। একটা ফোনও করার প্রয়োজন বোধ করো না। আমি আমি টেনশনে মরি, এই তো চাও। শিলা, সকালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? কিভাবে হলো? তোমার কিছু হয়েছে নাকি? হ্যাঁ, আমার কিছু হয়নি। গাড়ির সামনে হঠাৎ একটা ছোট্ট মেয়ে চলে আসে। আল্লাহ। এতক্ষণ পর্যন্ত প্রচন্ড টেনশনে ছিলাম। বাচ্চার মাকে লোকেট করতে ভীষণ ঝামেলা হয়েছে। শোনো, পুলিশে কোনো ঝামেলা থাকলে তুমি এক্ষুনি দুলাভাইকে ফোন করো। হ্যাঁ, ওরকম কিছু হয়নি। কিন্তু কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা? কখন? এই তো বাসা থেকে বেরোবার 10 মিনিটের ভিতর। বাহ, আর এতক্ষণে তুমি আমাকে জানাচ্ছ? গত কয়েক ঘন্টা যে কি গেছে। একটা ফোন করে জানাতে পারতে অন্তত। একটার দিকে ট্রাই করেছিলাম, এঙ্গেজ পেয়েছি। ওই একবারই? হ্যাঁ, আসলে সিচুয়েশনটা আমি তোমাকে এক্সপ্লেইন করতে পারবো না, কিভাবে যে সব। থাক, দরকার নেই। আজ বিকেলে আমরা বুবুর বাসায় যাচ্ছি তো। বাচ্চা মেয়েটা এখনো ওটিতে, কিচ্ছু জানি না কি হয়। এখনো পর্যন্ত অফিসে জানানো হয়নি। আমি সে কথা জানতে চাচ্ছি না। আজ বিকেলে বুবুর বাসায় যাব। কিভাবে শিলা, এইরকম একটা অবস্থার মধ্যে? শিলা, শিলা। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব? ধন্যবাদ পরে জানান, অপারেশন শেষ হোক। আপনি না থাকলে যে কি হতো? আপনি কি জানেন যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে সেটা? তার পিছনে আল্লাহ করবে। আপনি বলুন, সে কি একটা মানুষ? এতটুকু একটা বাচ্চা মেয়েকে। সুলতান, তোর মায়ের কথা মনে পড়ে? পরে না আবার মায়ের মরার পর নতুন যা মা আইলো, সে নাই তো বইতে শুধু মারতো। বাপটাও কিরকম জানি আওলা হয়ে গেল, শেষে সেও মারতো, খাওয়া দাওয়া দিত না ঠিক মতো। তার বাদেই তো স্যারে আমারে পাইল। আপনি তখন হাসপাতাল আসিলেন। আচ্ছা বেগম সাহেব, আপনার তখন কি হয়েছিল? তোর বাবার সঙ্গে আর দেখা হয়নি? না, তোর বাবাকে তোর মনে পড়ে না? শুধু মায়ের কথা মনে পড়ে। কোনোদিন তো আদর করে নাই। মায়ের মরণের পর আদর যা পাইছি সব তো আপনাদের কাছ থেকে। গরিবের ঘরে জন্মাইলে
লাত্তি কোথায় খাইতে হয়। আমি জানি আপনার ঘরে ছেলে মেয়ে হইলে আপনারা কোনোদিন মারবেন না। যা এগুলো রেখে আয়। উনি কি আপনার রিলেটিভ? হ্যাঁ, মানে ডাক্তার সাহেব, আমার মেয়ে। কোনো চিন্তার কিছু নেই। তো আপনার ওয়াইফ কেমন আছেন? জি এখন ভালো। এনি কমপ্লিকেশন? গুড। আপনি আছেন তো? হ্যাঁ, পরে দেখা হবে। আপনার স্ত্রী অসুস্থ? ছিল, এখন ঠিক আছে। সত্যি আমি খুব লজ্জিত। নিজের কাজকর্ম ফেলে এখানে এভাবে আটকে আছেন। আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ। যাক, আপনাকে যখন নর্মাল অবস্থায় পাওয়া গেল তখন একটা কথা জানিয়ে রাখি। আগে দুবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। আপনার মেয়ে আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে।